কাকে আবার? আমি আমি আরেকটা বিয়ে করেছি। মানে তুমি কেন আরেকটা বিয়ে করেছো? গিল, ভালো করে গিলবি, একটা ভাতও ফালাবি না, না হলে কপালে শনি আসছে। মোমো বান বান আমার লাগে কেন এমন করো? আমি তো অসুস্থ মানুষ, এমনিতে আমার বয়স হয়ে গেছে, আমি বাঁচবি বা কতদিন? কি বললি? তুই মরবি? হ্যাঁ, আরে তোর পরাণ হচ্ছে কই মাছের পরাণ, তুই কোনোদিনও মরবি না। তোকে এত অত্যাচার করি, এত নির্যাতন করি, কই কখনো তো সকালবেলা উঠে দেখি না যে তুই টুস করে মরে গেছিস। আর একটা আছে না, হ্যাঁ, মা ভক্ত হনুমান, হ্যাঁ, তোর ছেলে নাকি আমাকে বিয়ে করে এনেছে তোর সেবা যত্ন করে। এই, আমি কি তোর বান্দি, তোর চাকর যে তোর সেবা যত্ন করব? পারবো না। তোকে এভাবে অত্যাচার করব। তোর যদি পোষায় তাহলে এই বাড়িতে থাকবি, তা না হলে এই বাড়ি থেকে চলে যাবি। ও, কাকে বলছি চলে যেতে? তোর তো পাই নেই, তুই তো লুলা পঙ্গু, তুই আবার হেঁটে যাবে কিভাবে? সেই যদি এই বাড়ি থেকে তাড়িয়ে দেই, আমাকে কোলে করে নিয়ে তারপরে ফেলে দিয়ে আসতে হবে কোনো ডাস্টবিনে। আমরা, তুমি এত মানুষের মরণ দাও, তুমি কি আমার চোখে দাও না? আমার তুমি নিয়ে যাও। এসো এসো এসো। এই যে, এই হচ্ছে আমার মা, আর ও হচ্ছে আমার বড় স্ত্রী, মানে তোমার বড় আপা। কি ব্যাপার আলিফ, তুমি সাথে করে কাকে নিয়ে আসলে? কাকে আবার? আমি আরেকটা বিয়ে করেছি। মানে তুমি কেন আরেকটা বিয়ে করেছো? কেন মানে? তুমি এখনো বুঝতে পারতেছো না আমি কেন আবার আরেকটা বিয়ে করছি? ওকে ফাইন, আমি তোমাকে বিয়ে করে বলতেছি। আচ্ছা দেখো, আমি যখন তোমাকে বিয়ে করছিলাম ভালোবেসে বিয়ে করছিলাম। আমি তোমাকে বিয়ের পরে কি বলছিলাম? আমার এই দুনিয়াতে শুধুমাত্র আমার মা আর আমার বোন আছে। বোনটা তো বিয়ে হয়ে অন্যের ঘরে চলে গেছে, এখন মা ছাড়া আমার আর কেউ নাই। এই মানুষটাকে তুমি একটু প্লিজ দেখাশোনা করে রেখো। মানুষটা অসুস্থ, মানুষটা পঙ্গু, নড়াচড়া পর্যন্ত করতে পারে না, তাকে খাইয়ে দিতে হয়। তুমি প্লিজ তাকে নিজের মেয়ের মতো ট্রিট করো, তাকে নিজের মায়ের মতো ভালোবাসো। তুমি আমাকে কি বলছিলে? হ্যাঁ, তোমার মা তো আমার মা, তাকে আমি আমার নিজের মায়ের মতো ভালোবাসবো। এই তার নমুনা। আমি স্টিল নাও দেখতে পারতেছি আমার মায়ের সাথে আজকেও কোনো না কোনো অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। একটা ছেলে হয়ে নিজের চোখের সামনে যখন এইগুলো দেখি তখন না এই কলিজাটা ফেটে যায়, নিতে পারি না। তুমিও যেমন আমার ভালোবাসার মানুষ, এই মানুষটাও আমার ভালোবাসার মানুষ। একজন ভালোবাসার মানুষ আরেকজন ভালোবাসার মানুষের উপর এইভাবে যদি অত্যাচার করে, আমি মানুষটা যাব কোন দিকে? আমি যদি মায়ের সাইডে চলে যাই তখন তোমার মতো কিছু মানুষ আর আমাদের এই সমাজ একটা কথাই বলবে, আমি মায়ের বাধ্যগত সন্তান, মা যা বলে আমি তাই করি, মায়ের আঁচল ধরে এখনো ঘোরাফেরা করি। ঠিক তেমনি আমি যদি আমার মায়ের কাছ থেকে তোমার সাইডে চলে যাই, এই সমাজে বলবে বউয়ের বাধ্যগত স্বামী, বউয়ের একটা কথা ছাড়া এক চুল পরিমাণ নড়ে না। আমি মানুষটা যাব কোন দিকে? আমি না পারতেছি তোমাকে বোঝাইতে, না পারতেছি আমার মাকে বোঝাইতে, আর না পারতেছি আমি নিজেকে বোঝাইতে। এর জন্য আর কোনো উপায় না পেয়ে আরেকটা বিয়ে করে নিয়ে চলে আসছি। আজকের পর থেকে ও সব দায়িত্ব পালন করবে, তোমার কিচ্ছু করতে হবে না। এই যে তুমি কাজগুলা করো যার জন্য আমার মায়ের উপর অত্যাচার করো, এইটাই তো প্রবলেম, তাই না? এই প্রবলেমটা আমি সলভ করে দিচ্ছি। আজকের পর থেকে বাড়ির প্রত্যেকটা কাজ আমার এই বউ করবে, পুরো সংসারটাও একা হাতে সামলাবে। আজকের পর থেকে তোমার ছুটি। হ্যাঁ, এখন তুমি আমাকে এটা বলতে পারো যে তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসছো, কোনো চাকরকে বিয়ে করে নিয়ে আসো নাই। আমিও মানতেছি, আমি কোনো দাসী বান্দি বিয়ে করিনি। বিয়ে করে আমি আমার জন্য একটা বউ নিয়ে আসছি, এই সংসারের জন্য একটা বউ নিয়ে আসছি, আর আমার মায়ের জন্য একটা মেয়ে নিয়ে আসছি, যেই দায়িত্ব তুমি পালন করতেছো না। আরে বাবা, তোমাকে আনছি এই কারণে যে তুমি পুরো সংসারটা আলোকিত করে রাখবা না। তুমি তো এই সংসারে কালো মেঘ এনে দিচ্ছ। কোনো প্রবলেম নেই, সব প্রবলেম সলভ। আজকের পর থেকে পুরো সংসারটা ও সামলাবে। হ্যাঁ আপু, আপনি একদম টেনশন করবেন না, আজ থেকে সংসারের যাবতীয় দায়িত্ব আমার,
সকালে ঘুম থেকে উঠে আপনাদের সবার জন্য চা করব, মাকে খাওয়াবো, সকালে নাস্তা করব, রান্না করব, কাপড় চোপড় দেবো, সব কিছু। এমনকি আলিফের টেক কেয়ারও আমি করব। আপনাকে কিছুই করতে হবে না, আপনি শুধু পায়ের উপর পা তুলে খাবেন আর ঘুমাবেন। আর আপনার যদি পার্টিতে যেতে মন চায় পার্টিতে যাবেন, শপিং করবেন। আলিফ তো বলেই দিয়েছে আপনি এই বাড়িতে থাকতে পারবেন, আলিফের টাকা পয়সা ইউজ করতে পারবেন। সো আপনার এই বাড়ি না একটাও টেনশন করতে হবে না, সব দায়িত্ব এখন থেকে আমার। তাই বলে তুমি আমাকে এভাবে ঠকাবে? আমার জন্য সতীন নিয়ে আসবে, আমি সতীনের সংসার করব। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আমি কি তোমার ভাগ আরেকটা মেয়েকে দেব? নো প্রবলেম, আমি তো তোমাকে এখনো ডিভোর্স দেইনি, আর ডিভোর্স আমি দেবো না। আমি 2 বউ নিয়ে সংসার করতে পারবো। তুমি চাইলে আমার বাড়িতেও থাকতে পারো, আবার চাইলে বাপের বাড়ি চলে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। আলিফ, এটা তুই কি করছিস বাজার? তুই আরেকটা বিয়ে কেন করছিস? আমি তো অসুস্থ মানুষ, পঙ্গ মানুষ, আমারে দেখাশোনা করার লিগে তুই এক বউ রেখে আরেকটা বিয়ে করলি। আজকে যদি আমি চলাফেরা করতে পারতাম, আমার হাত যদি 2টা ভালো থাকতো, তোর ঠাস করে একটা থাপ্পড় মারতাম। তুই অন্যায় করছিস বাবা, তুই ভুল করছিস। নিজের পেটের মায়াই দেয় না। তুই একটাবার চিন্তা করে দেখ বাবা, তোর তো একটা বোন আছে। কয়দিন আইসে আমারে দেখতে, কয়দিন আইসে আমার সেবা করতে। আরে নাই, আর বৌমা তো পরের মায়া। আরে তুই পরের মায়ের উপরে জিদ করে তুই আরেকটা বিয়ে করলি। তুই অন্যায় করছস, তুই ভুল করছস। আজকে এই মায়াটার কি হইব? এই মায়াটা যে এই বাড়িতে আছে কার ভরসায় আছে? তোর ভরসাই তো আছে বাজার। আমি আর কয়দিন বাঁচব? আমি তো মরে যাব। তুই কেন এত বড় অন্যায় করলি বাবা? কেন করলি? হায় রে মা, মানে এখনো পর্যন্ত তুমি ওই মানুষটারই চিন্তা করতেছো। এই মা জাতটারা এমন কেন মা, বলো তো আমাকে? সেলুট জানাইতে মন চায় মাঝে মাঝে। দেখছো, যেই মানুষটার উপর দিনের পর দিন এইভাবে অত্যাচার করছো, অন্যায় করছো, অবিচার করছো, সেই মানুষটা তোমার সংসার নিয়ে চিন্তা করতেছে, তোমার সুখ নিয়ে চিন্তা করতেছে। হায় রে, এখনো পর্যন্ত যদি তোমার মাথায় এতটুকু জ্ঞান না আসে, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি তোমাকে বোঝানোর ক্ষমতা এই দুনিয়াতে কারো নাই। আমি মানতেছি তুমি যে অন্যায়টা করেছো সেই অন্যায়টার জন্য দায়ও আমি, আমার জন্যই তুমি করেছো। কিন্তু এই অন্যায়ের প্রায়শ্চিত্ত আমি করব, তবে তোমার বউ হয়ে না। আমি এই বাড়িতে থাকবো আমার মায়ের মেয়ে হয়ে, তোমার বউ হয়ে এই বাড়িতে আমি থাকবো না। আজকের পর থেকে আমি মায়ের সেবা যত্ন করব, মায়ের পাশে থাকবো ছায়ার মতো। তুমি তোমার বউকে নিয়ে ভালো থেকো। এই তো ভাবি, মানে ভাবি? কে ভাবি? মানে মানে আমি আলিফের ওয়াইফ না, ও আমাকে বিয়ে করেনি, আমি ওর বেস্ট ফ্রেন্ড। সেদিন হঠাৎ রাস্তা ওর সাথে আমার দেখা, তারপর আমরা বসে কফি খেলাম। কফি খেতে খেতে একসময় শুনি যে আপনাদের সংসারে এরকম ঝামেলা চলছে। আর আপনি তো জানেনই আমাদের মেয়েদের ঘাড়ের একটা রক্তেরা, যতক্ষণ আমাদের একটা কম্পিউটার না আসে ততক্ষণ আমরা শুধরাই না। এই জন্য আমি ওকে বুদ্ধিটা দিয়েছি যে আমি যদি ওর বউ হয়ে আপনার সংসারে আসি, তখন ঠিকই আপনার টনক নড়বে, মাথার বুদ্ধি খুলবে। এক্স্যাক্টলি, এতক্ষণ পর্যন্ত এখানে যা হয়েছে সব কিছু আমাদের সাজানো একটা নাটক ছিল। উর্মি, সময় আছে, প্লিজ একটু শুধরে যাও। নিজের শাশুড়িকে আজীবন কেন শাশুড়ি মনে করতে হবে? নিজের মা মনে করো না। নিজের মা বলে একটু বুকে আগলে রাখো না। মানুষটা তো অসুস্থ, আল্লাহ না করুক আজ বাদে কাল যখন মানুষটা চলে যাবে, তখন তখন তো আর তোমার এত দায়িত্ব পালন করতে হবে না। হাত জোর করে বলতেছি, আমার মায়ের সাথে প্লিজ আর এরকম করো না। কি ভাবি, এখনো দাঁড় করিয়ে রাখবেন নাকি আপনার হাতে চা খাওয়াবেন? না না, তোমরা বসো, তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। কিন্তু তার আগে মাকে একটু পরিষ্কার করে নিই। মা চলো।